প্রায় আড়াই দশক পর অগ্নিপথ সিনেমার এই দৃশ্যেরই যেন পুনরাবৃত্তি হলো কলকাতার পার্ক স্ট্রিটের অভিজাত রেস্তোরাঁ মোকাম্বোয়, যেখানে মাল্টিন্যাশনালে কর্মরত এক মহিলা এবং তার সঙ্গী তার গাড়ির চালককে প্রবেশ করতে দেওয়া হলো না, কারণ তাদের অপরাধ সঙ্গী গাড়ির চালকের গায়ে ভদ্রলোকের রেস্তোরাঁয় ঢোকার মতো জুৎসই পোশাক ছিল না। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে কাঠগড়ায় মোকাম্বোর মতো অভিজাত রেস্তোরাঁ, যদিও তাদের দিক থেকে এখনো বিন্দুমাত্র অনুশোচনার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাই নিয়ে আমাদের সোজা কথা, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের কাছে যাব। তার আগে আপনাদের দেখাবো অপরিচ্ছন্ন জামা কাপড়, আর তাই ঢোকা যাবে না রেস্তোরাঁয়। ঘটনা খোদ কলকাতার পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাতেই সমালোচনার ঝড়। পার্ক স্ট্রিট নানা রকম খানাপিনা বিনোদনের জন্য অতি প্রিয় ডেস্টিনেশন, কিন্তু সেই পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হলো না এক ব্যক্তিকে। পোশাক খুব নোংরা এবং অনুপযুক্ত হওয়ায় বহুজাতিক সংস্থায় কর্মরত এক মহিলার গাড়ি চালককে রেস্তোরাঁয় ঢুকতে দেয়নি মোকাম্বো কর্তৃপক্ষ। ঘটনায় হতবাক ওই মহিলা ভীতিবিরক্ত হয়ে ফিরে যান এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর সোশ্যাল মিডিয়ার হাত ধরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সেই খবর। প্রতিবাদে গর্জে উঠল মহানগর। মোকাম্বোর বিরুদ্ধে ঝড় উঠল ফেসবুকে। এই ধরনের অমানবিক চমক দেওয়ার আগে অন্তত একবার ভাবা উচিত ছিল। কেউ লিখলেন, এবার পুজোয় বয়কট মোকাম্বো। অনেকেই লিখেছেন, ব্রিটিশরা চলে গেলেও মোকাম্বোর মতো কিছু সম্পদ এই শহরে রেখে গিয়েছে। তার রেস ধরে কেউ কেউ লিখেছেন, কলকাতা নয়, মোকাম্বোর মতো রেস্তোরাঁ লন্ডনে থাকা উচিত। মোকাম্বোর বিরুদ্ধে ব্যঙ্গাত্মক সমালোচনাতেও ছয়লাভ সোশ্যাল মিডিয়া। লেখা হয়েছে, মোকাম্বো সম্ভবত খুশি হলো, কিন্তু জনগণ এবার খুব দুঃখ পেল। একজন লিখেছেন, এবার পুজোতে মোকাম্বোতে বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে খেতে যাব। কেউ লিখলেন, বড়লোকদের কি গরিবদের থেকে একটা হাত বেশি থাকে? এত সমালোচনা, এত প্রতিবাদের পরেও চুপ করে থাকেনি মোকাম্বো। মোকাম্বোর ফেসবুক পেজে দেখা যায়, মোকাম্বো লিখেছে, আমরা রাস্তার লোকেদের ঢুকতে দিই না। আরেকটা পোস্টে লেখা, ইংরেজিতে কথা বললেই আমরা আপনাকে স্বাগত জানাবো। মোকাম্বোর এই সাফাই যেন জমে থাকা ক্ষোভের বারুদে অগ্নিসংযোগ ঘটায়। যদিও 24 ঘন্টার কাছে মোকাম্বোর দাবি তাদের কোনো ফেসবুক পেজ নেই। We came to our notice that in Facebook people are using Mokambo, like posting Mokambo customer. This is a fake thing. We are not into social media. We are not into Facebook. সঙ্গে সেই ঘটনার বিবরণ। This gentleman is with you. So she said, yeah, he's with me. He's my driver. I said, I have no discrimination of driver and domestic help people coming to a restaurant. They do, customers bring their domestic help, they bring their drivers. I have no problem. But then he's not clean enough to, he was absolutely, his clothes was dirty. That's what made me stop. পোশাকে ফতোয়া দিচ্ছেন, কিন্তু কে কি পোশাক পরে রেস্তোরাঁয় যাবেন এটা মোকাম্বো ঠিক করার কে? তারা স্বশাসিত একটি সংস্থা ঠিকই, কিন্তু তাই বলে এত অমানবিকতা? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। রঞ্জনদা মৌপি, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার নামী রেস্তোরাঁ চেনের কর্ণধার শিলাদিত্য চৌধুরী। শিলাদিত্যদা, স্বাগত আপনাকেও। আমি প্রথমে রঞ্জনদার কাছেই যাব। রঞ্জনদা, এই ঘটনাটায় আপনি কিভাবে রিয়াক্ট করছেন? দেখো, আমি প্রথমেই বলি যে আমি সোশ্যাল ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি না, আমি সামাজিক বিভাজনে বিশ্বাস করি না। কিন্তু আমি এই মুহূর্তে কলকাতার একটি অভিজাত ক্লাবে বসে এই ইন্টারভিউটা দিচ্ছি। সেই ক্লাবটির নাম রঞ্জন, আমি আসবো আপনার কাছে। সম্ভবত আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি এখানে শিলাদিত্যদার কাছে আসি। যে কোনো রেস্টুরেন্টে আমার পকেটে রেস্তো থাকলে আমি যাব, আমার সঙ্গে যাকে নিয়ে যাওয়ার ইচ্ছে আমি তাকে নিয়ে যাব, যদি আমার পকেটে সেই রেস্তো থাকে। রেস্টুরেন্টকে বলে দিতে পারে যে আমি কাকে নিয়ে ঢুকবো, কাকে নিয়ে ঢুকবো না, আমার পরনে কি পোশাক থাকবে, আমার গায়ে মহার্ঘ পারফিউমের গন্ধ বেরোবে কি বেরোবে না, আমার গায়ে ধোপদুরস্ত পোশাক থাকবে কি থাকবে না। না, একেবারেই না। বাট আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার মনে আছে মোকাম্বোর পরিপ্রেক্ষিতে, আমরা যখন ছোট ছিলাম, আমার দাদু সরকারি চাকরি করতেন। চাপরাশি তখন বলা হতো আর কি, অফিসের চাপরাশিরাও বাড়িতে সাহায্য করতো। আমি কিন্তু বহুবার চাপরাশির সাথে মোকাম্বোতেই খেতে গেছি
এবং আই ওয়াজ মানে চাপরাশি ওয়াজ নেভার ডিনাইড এন্ট্রি ইন টু দ্য রেস্টুরেন্ট, মানে সবসময় কিন্তু গেছি, মানে 1980 দশকের প্রথম দিকে অনেকবার গেছি, কখন কিন্তু হয়নি। বাট এটা খুবই দুর্ভাগ্যজনক যে মোকাম্বোর সাথে যদি এরকম একটা ঘটনা হয়ে থাকে, মোকাম্বোর ইনফ্যাক্ট এই ভদ্রমহিলার সাথে এরকম একটা ঘটনা যদি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক, কারণ মোকাম্বো ইজ অ্যান ইনস্টিটিউশন। আমরা ছোটো থেকে মোকাম্বোতে খেয়ে বড় হয়েছি এবং বহু সময় নানান মানুষ ওখানে গেছে খেতে দেখেছি, কিন্তু কখনো কিন্তু আমি এরকম ফেস করিনি নিজেও মোকাম্বোতে। আর আমরা আমাদের রেস্টুরেন্টের কথা যদি বলি, স্পেশালি আউট যে রেস্টুরেন্টটা আছে আমাদের, প্রচুর ফরেনার কিন্তু ওখানে খেতে আসে, প্রচুর, সপ্তাহে প্রচুর ফরেনার খেতে আসে এবং সবাই কিন্তু ড্রাইভার নিয়ে আসে। আমরা কিন্তু কখনো কোনো দিন মানে উই হ্যাভ নেভার ফেইলড দিস অ্যাকচুয়ালি, যে কখনো একটা ড্রাইভারকে এন্ট্রি দেওয়া যায় না, সবসময় দেখি। কিন্তু মোকাম্বোর পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলবো, এটা কিন্তু আরেকটু বিবেচনা করা উচিত, হয়তো এটা অত্যন্ত একটা ভুল একটা কাজ ওনারা করেছেন, কিন্তু কি পরিপ্রেক্ষিতে কি ড্রেসে উনি ছিলেন সেটাও কিন্তু একবার দেখা আমরা উচিত। জানতে পারছি তিনি সাধারণ একটা শর্ট প্যান্টে ছিলেন, তাহলে নিশ্চয়ই তাকে রেস্টুরেন্টে মানে ঠিক সমানভাবে একটা অন্য কাস্টমারের মতো। এবং যদি ধরা যেত তিনি সাধারণ একটা শর্ট প্যান্টে ছিলেন না, তিনি তার সাধ্যের মতো কিছু একটা পোশাকে ছিলেন, নিশ্চয়ই তাকেও নিশ্চয়ই এন্ট্রি দেওয়া উচিত রেস্টুরেন্টে সাধ্যের মতো। এই প্রশ্নটা কি আসে আদৌ? আমি আসবো, আমি রঞ্জনদাকে তখন ইন্টারাপ্ট করেছিলাম। রঞ্জনদা প্লিজ। আমি একটাই কথা বলতে যাচ্ছিলাম যে আমি সোশ্যাল ডিসক্রিমিনেশন, সামাজিক বিভাজনে বিশ্বাস করি না, কিন্তু অ্যান্ড দ্যাটস এ ভেরি বিগ বাট, আমি এই মুহূর্তে একটি ক্লাবে বসে আছি, কলকাতার একটা অভিজাত ক্লাব, সেই ক্লাবটির নাম হচ্ছে ক্যালকাটা রোয়িং ক্লাব, এবং এই ক্লাবে একটা ড্রেস কোড আছে। সেই ড্রেস কোড পরে আমিও যদি না আসি, এখানে আমাকে ঢুকতে দেওয়া হবে না। এখন নির্ভর করছে যে এই ক্লাবে আমি আমার গাড়ির শোফারের সঙ্গে, চালকের সঙ্গে এসেছি, খেয়েছি, এবং আমার যারা দেখাশোনা করেন, আমি একা থাকি, আমার যিনি দেখাশোনা করেন যে মহিলা আমার বাড়িতে, তাকেও আমি এই ক্লাবে নিয়ে এসে খাইয়েছি, আমরা একসঙ্গে খেয়েছি। যে কোনো কলকাতার, শুধু মোকাম্বোর মালিককে আমি চিনি, মিস্টার কোটারি, খুবই ভালো লোক, সজ্জন ব্যক্তি, কিন্তু আমি তাজ বেঙ্গলও তাকে নিয়ে যেতে পারি। আমি তাকে নিজেই বলবো কেন আমি তাকে আমার বাড়ির কাজের লোক বলে ইন্ট্রোডিউস করবো। ওই মহিলা যেটা ভুল হয়েছে, যেটা আমি কোনোদিন, তাকে তো অপমান করা হলো, আমার ড্রাইভার বলে কেন, বন্ধু বলতে পারলেন না কেন? না, আমার এখানে একটা বক্তব্য আছে রঞ্জনদা, যিনি যে পেশায় আছেন, আমি সাংবাদিক, আপনি সাহিত্যিক, রঞ্জনদা রেস্টুরেন্ট মালিক শিলাদিত্য দা এবং একজন গাড়ির চালক, আমরা প্রত্যেকে ফাইনালি সেই কাজটা করে আমাদের অন্ন বস্ত্র তার ব্যবস্থা করি। আমার যদি সাংবাদিক পরিচয় দিতে কোথাও ইতস্তত বোধ না করতে হয়, যদি শিলাদিত্যদার একজন রেস্তোরাঁ মালিক হিসেবে পরিচয় দিতে ইতস্তত না করতে হয়, তাহলে একজন গাড়ি চালককে করতে হবে কেন? তিনি সেটা তার পেশা, তিনি সসম্মানে সেই পেশাটাকে তিনি নির্বাহ করেন, সেভাবে জীবিকা নির্বাহ করেন। এত উত্তেজিত হবার কিছু নেই, আমি খুব আমি একদমই উত্তেজিত নই রঞ্জন, এত উত্তেজিত হব না। আমি কেন একটি মানুষকে নিয়ে গিয়ে তার প্রথমেই, আমি যদি প্রাইম মিনিস্টারকেও নিয়ে যাই, তাকেও আমি বলবো না ইনি আমার প্রাইম মিনিস্টার, না, আমার বন্ধু এসেছেন। আমি সেইভাবেই বললাম। এটা যে এই পার্টিকুলার সোশ্যাল ইস্যুটা আজ থেকে প্রায় 100 বছর আগে ওয়াজ অ্যাড্রেসড বাই বার্নার্ড শ। দুটো নাটক একইভাবে লেখা হয়েছে, একটা হচ্ছে পিগমেলিয়ন আর একটা হচ্ছে মাই ফেয়ার লেডি। পিগমেলিয়ন তো ফ্লাওয়ার গার্ল, তাকে ওই প্রফেসর হিগিং বস্তির মেয়ে, তো বস্তির মেয়ে হিসেবেই বিয়ে করলেন না কেন, আর প্রেমে পড়লেন না কেন? তাকে হঠাৎ অত মার্জিত করার প্রয়োজনটা কি ছিল? কারণ হি ওয়ান্টেড হার টু বি অ্যাকসেপ্টেড ইনটু সোসাইটি। প্রত্যেক সোসাইটির একটা ধরন আছে। তো আমি আমার কোনো বন্ধুকে নিয়ে তো গিয়ে বলি না, ভাই ইনি খুব বড় ব্যবসাদার, ইনি, তাহলে একটি বাড়ির কাজের লোককে নিয়ে গিয়ে আমায় কেন বলতে হবে আমি আমার চাকরকে নিয়ে এসেছি? বলার তো কোনো প্রয়োজন নেই। যেভাবেই যাক না কেন, আমার বন্ধু এই কথাটা বলতে আমার অহংকারে লাগছে কেন? আমার প্রশ্নটা করবো কেন? কারণ আমি তাকে বলিনি যে এই পার্টিকুলার রেস্টুরেন্টের একটা মর্যাদা আছে, একটা ড্রেস কোড আছে, আমি তোমাকে সেইভাবে সাজিয়ে নিল। কেউ যদি এখন লুঙ্গি আর একটা গেঞ্জি পরে ঢুকে পড়ে একটা ওই রকম রেস্টুরেন্টে, তাহলে
বাধাপ্রাপ্ত হবে না এ কথা আমি বলতে পারছি না। রঞ্জন, আমি বলছি যদিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে তোমার বাড়ি যাওয়ার ব্যস্ততা আছে, কিন্তু তুমি আমি আসবো রঞ্জন।